অর্জনিত টাকা দিয়ে ওয়েলফেয়ারের ভবন খরিদ করেছিলেন। ইস্ট পাকিস্তান হাউস খরিদ করেছিলেন। অনেক কিছু করেছিলেন আমাদের মুরব্বিয়ানরা। আমি বিশ্বাস করি কাউন্সিলে গ্রান্ট দেওক আর নাইবা দেওক, বাঙালি কমিউনিটি যুক্তরাজ্যে যতদিন বসবাস করবে ততদিন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এই ওয়েলফেয়ারের মাধ্যমে ওয়েলফেয়ারের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমার মনে হয় টাকা পয়সার অভাব হবে না। এই ওয়েলফেয়ারের মাধ্যমে আমরা অনেক কিছু করেছি। স্বাধীনতার জয়ন্তী যে সময় পালন করি সেই সময় অনেকেই বলেছিলেন যে এই টাকা আসবে কোথা থেকে, কিন্তু মানুষ দিয়েছে। আমার বিশ্বাস টাকার অভাব নেই, কিন্তু আমরা প্রোগ্রাম হাতে নিতে হবে, কর্মসূচি হাতে নিতে হবে। হাতে নিলে পরেই ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামগুলা কর্মসূচিগুলো বাস্তবায়িত হবে। তাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে জাগ্রত করার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসব এবং বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যক্রম এগিয়ে যাক এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ নিয়ে মুক্তিযুদ্ধের প্রশ্ন যখনই প্রশ্নবিদ্ধ হচ্ছে তখন আমাদের কষ্ট হচ্ছে, এবং বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতো সংগঠন যদি শক্তভাবে কমিউনিটি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারে, এটা এদেশে যারা আমরা আছি সবার জন্য ভালো হবে, মঙ্গল হবে। ধন্যবাদ। কমিটির অন্যতম অ্যাক্টিভিস্ট জনাব মইনুল হক সাহেব। ধন্যবাদ। আমি এখন বক্তব্য নিয়ে আমাদের একটি জায়গা আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে, প্রত্যেকের প্রতি অনুরোধ। আমাদের এই ওয়েলফেয়ার জাতীয় সংগঠন যদি থাকে, আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের জাতির স্বায়ত্তশাসন অধিকারের কথা আমরা বলতে পারব, আমাদের বিমুক্তিকে বোঝাতে পারব। সকলের কাছে আমার আবেদন, আমরা যেন এই ওয়েলফেয়ার, আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে কিন্তু আমরা সিলেটে যেতে পারি না, আমাদের অনেক ফ্যাসিলিটিস নেই, কিন্তু এই সংগঠনগুলো যদি ওয়েলফেয়ারের চাহিদা বা ওয়েলফেয়ার যে সেবা দিত সেটা অনেক পরিবর্তন হয়েছে। একসময় একটা জেনারেশন ছিল যারা লেখাপড়া জানতেন, বিভিন্ন দাবি দেওয়া নৈতিক সামাজিক কর্মকাণ্ড পালন করে আসছে। একজন প্রবাসী এমপি যখন দেশ থাকতা তখন আমরা একটা বল আছে গেলে যখনও যেছি বাংলাদেশ ওয়েলফেয়ার ৭১ স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং সেই সময় যে নেতারা নেতৃত্ব দিয়েছিলেন ওয়েলফেয়ারকে, তারাই কিন্তু স্বাধীনতা সংগ্রামে মেইন ভূমিকাটা রেখেছেন। হাইড পার্ক থেকে যে মিছিল নিয়ে আমরা আসতাম পার্লামেন্টের সামনে, 10 ডাউনিং স্ট্রিটের সামনে, এইগুলা কিন্তু এরাই নেতৃত্ব দিচ্ছেন। হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ, প্রথম কাজটা হবে একটা পূর্ণাঙ্গ কমিটি। আমরা বর্তমানে 5 জন আছি। এই পূর্ণাঙ্গ কমিটিতে আমরা কিছুদিনের মধ্যে এটা আমরা এটা হবে আমাদের প্রথম কাজ, এবং তারপরে কিন্তু আপনারা সবাইকে আমরাই ডাকবো, কারণ আপনাদের সবাই কিন্তু সহযোগিতার পরিমাণ আছে। এবং আমি বিশ্বাস করতে চাই যে আমরা সেই ক্রান্তিকাল অতিক্রম করেছি। সেক্রেটারি সাহেব বলেছেন যে আমরা আগামীতে কীভাবে এগোবো, আপনাদের সবাইকে নিয়েই আমরা আপনারা থাকবেন, আপনারা কথা বলবেন, আপনারা অ্যাডভাইস করবেন। আপনাদের উপদেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এতদিন পরে
আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অনেকে বক্তব্য দিতে পারেননি, তাদের কাছে আমি আরও রিপিট করছি, যত অর্জন, এই প্রত্যেকটি অর্জনের সাথে ওয়েলফেয়ার বেশিরভাগ সময় নেতৃত্বে ছিল। সুতরাং এই যে আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যের জায়গায় ফেরত যেতে হলে সকলের সাহায্য দরকার। এবং আমি মনে করি এই সাহায্যটা আপনারা করবেন। আপনাদের সাহায্য নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের প্রথম কতগুলো সোনা দিয়ে বাঁধানো হবে বাংলাদেশে, এটা আমাদের আজকের দিনে শপথ।